সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আজকের এই ভিডিওতে আমরা দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। চলো আমরা দেখে নেব তোমাদের এই সপ্তম শ্রেণীর এই গণিত বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটি দেখে নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নং 47.02 এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার বর্গমূল হবে খ। এবং 2 নং দেখতে পাচ্ছ নিচের কোনটি মূলদ সংখ্যা। আমরা কোন সংখ্যাটাকে কিন্তু বর্গমূল করতে পারি। আমরা যদি 16 বর্গমূল করি তাহলে 16 বর্গমূল হয় 4, 16 বর্গমূল হয় 4, 16 আমরা 16 বর্গমূল করতে পারি, তাহলে 16 বর্গমূল হয় 4। এটা 6-এর বর্গমূল নেই, এই দুটি সংখ্যা অমূলদ, এগুলোর বর্গমূল নেই। 10,000 সংখ্যাটি পূর্ণবর্গ, বর্গমূলে একক স্থানীয় অঙ্ক শূন্য হবে, বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। এটার আনসার হবে খ, অর্থাৎ 1 ও 2 বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট হয় না, এটার বর্গমূল, এটার আনসার হবে খ। 8 সমস্ত 50/7 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আমরা যদি নির্ণয় করি, 8 সমস্ত 50/7 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত কত হবে, এটার আনসার হবে খ, এটার আনসার খ। 361/1156 এর বর্গমূল কোনটি? এর বর্গমূল হবে ক, এর বর্গমূল ক। 8,470 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? এটার আনসার হবে খ, এটার আনসার খ। আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি একটি দলকে এত সারিতে 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়ক গুলো কত? দ্বিতীয় সংখ্যা 12, 12-র গুণনীয়ক আমরা 12কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1, 2, 12কে আমরা গুণনীয়ক হচ্ছে 12-র গুণনীয়ক হচ্ছে 1, 2, 6, 1, 2, 4, 3, 6। সরি, এখানে দেওয়া আছে একটি দলকে 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। এখানে দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়ক কি কি? আমরা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 10, 10কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? 10কে আমরা 1, 2, 5 এবং 10 এই সবটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। মোট লোক সংখ্যা কত হবে? মোট লোক সংখ্যা হবে 120 জন। কোন সংখ্যাটির বর্গমূল ও বর্গ সংখ্যা সমান? অর্থাৎ বর্গমূল এবং বর্গ সংখ্যা একই, একের বর্গমূল এবং বর্গ সংখ্যা একই। আমরা এককে যদি বর্গ করি, এককে বর্গ করলেও এক এবং বর্গমূল করলেও এক, সুতরাং একের বর্গমূল ও বর্গ সংখ্যা একই। দুটি ক্রমিক সংখ্যার বিয়োগফলের বর্গ নিচের কোনটি? দুটি ক্রমিক সংখ্যার বিয়োগফলের বর্গ হচ্ছে 1। 2292 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? এটার আনসার হবে খ, এটার আনসার খ। 1.00100201 এর বর্গমূল নিচের কোনটি? এর বর্গমূল হবে খ, এর বর্গমূল খ। নিচের নিচের তথ্যের আলোকে আমাদের 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 10.24 ও 5.285 দুটি দশমিক সমভগ্নাংশ। ভগ্নাংশ দুটির অখণ্ড বা পূর্ণ অংশ যথাক্রমে কত? অখণ্ড বা পূর্ণ অংশ হচ্ছে 10 ও 5, 10 ও 5, অর্থাৎ 13 নম্বর আনসার হবে ঘ, 13-র আনসার ঘ। প্রথম অংশটির বর্গমূল কত? প্রথম অংশটি হচ্ছে 1010.24, এর বর্গমূল হবে খ, অর্থাৎ 3.7, 3.7। দ্বিতীয় ভগ্নাংশটির 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত? দ্বিতীয় ভগ্নাংশের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে 2.30। কোন ভগ্নাংশটির বর্গমূল 1/4? আমরা 16 নম্বরে দেখতে পাচ্ছি কোন ভগ্নাংশটির বর্গমূল 1/4, অর্থাৎ 16 নম্বর আনসার হবে খ। 17 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 289/64 ভগ্নাংশের
লঘিষ্ঠ আকার 23/8 এবং লব ও হর পূর্ণবর্গ সংখ্যা এবং হচ্ছে বর্গমূল 17/8, তাহলে 17 নম্বর আনসার হবে ঘ, ছোট ঘ, অর্থাৎ 2 ও 3। আমরা 18 নম্বরে দেখতে পাচ্ছি পি একটি মৌলিক সংখ্যা হলে রুট ওভার পি একটি মূলদ সংখ্যা, না এটা হবে না। রুট ওভার পি একটি মূলদ অমূলদ সংখ্যা এবং রুট ওভার পি এ বাই কিউ আকারের সংখ্যা নয়, কিউ আকারের সংখ্যা নয়, অর্থাৎ 18 নম্বর আনসার হবে ঘ, 18 আনসার ঘ। আমরা 19 নম্বরে দেখতে পাচ্ছি 44 সংখ্যাটির ক্ষেত্রে 44 সংখ্যাটির ক্ষেত্রে সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক 6, সংখ্যাটির বর্গমূল 7 এবং সংখ্যাটির বর্গ 1993। এটার আনসার হবে 19 নম্বর আনসার হবে খ, অর্থাৎ 1 ও 3। আমরা 20 নম্বরে দেখছি 3 3 5 11 এর 11 11 এর গুণফলকে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। হ্যাঁ, এখানে 5 একটা, আমরা যদি জোড়ায় জোড়ায় থাকলে পূর্ণবর্গ, জোড়ায় জোড়ায় থাকলে পূর্ণবর্গ, এটাও জোড়া এটাও জোড়া, কিন্তু 5-এর জোড়া নেই, তাহলে তাই এই জায়গাটা 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে এটা হবে 5। গুণফলকে 5 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ, হ্যাঁ তাও এটা যদি 5 দ্বারা ভাগ করি তাও এটা পূর্ণবর্গ হবে। গুণফল এত, এই সংখ্যাটার গুণফল এত, আমরা এই সংখ্যাটি যদি গুণ করি তাহলে এটার মান পাবো, এটার গুণফল এত হয় না। এটার আনসার হবে, অর্থাৎ এটার আনসার হবে 1 2 3, তিনটাই সঠিক, অর্থাৎ এটার গুণফল 1 2 3, তাহলে তিনটাই সঠিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা তোমাদের দেখে তোমাদের পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষার সম্ভাব্য কিছু সৃজনশীল দেখে নেই। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সৃজনশীল কম যদি প্র্যাকটিস করতে পারো, আশা করি এখান থেকে তোমার 100% প্রমাণ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বনভোজনে যাওয়ার জন্য একটি শ্রেণীর যতজন শিক্ষার্থী ছিল তাদের প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা নেওয়া, মোট 1,12,500 টাকা হলো। রুট ওভার 3 কে সংখ্যা রেখায় দেখাও, এটাকে সংখ্যা রেখা নির্ণয় করে। এখানে দেখতে পাচ্ছি সংখ্যা রেখা, রুট ওভার একটি অমূল্য সংখ্যা, এটাকে আমরা রুট করলে হয় এত, অর্থাৎ 1.7, এটাকে আমরা সংখ্যা রেখা নির্ণয় করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি সংখ্যা রেখা, এবং খতে দেখছো মনে করি শিক্ষার্থী সংখ্যা ক ধরে প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে 20 ক এবং মোট চাঁদা হবে 20 ক স্কোয়ার, কিন্তু আমাদের মোট চাঁদা এখানে ছিল, মোট চাঁদা ছিল 1,12,500। সুতরাং 20 ক স্কোয়ার সমান 1,12,500। তাহলে এখানে মোট চাঁদা দেখতে পাচ্ছি 1,12,500, কিন্তু আমরা মোট চাঁদা নির্ণয় করলাম 20 ক স্কোয়ার, তাহলে এই দুইটা সমান, অর্থাৎ 20 ক স্কোয়ার সমান 1,12,500। এখানে 20 গুণাকারের পাশে নিয়ে ভাগ করলাম, এটাকে ভাগ করলে এটা হয়, পরে স্কোয়ারের পাশে রুট করে আমরা করমান পেলাম 75। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75। এবং গতে আমরা দেখতে পাচ্ছি, খতে আমরা পেলাম শিক্ষার্থীর সংখ্যা 75 জন, পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে বর্গমূল হবে 8 + 1 9, 9 এর বর্গমূল 81, 81 থেকে 75 গেলে 6 জন, অর্থাৎ এর সাথে 6 যোগ করতে হবে। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি শিক্ষক রহিমকে দুটি পূর্ণ সংখ্যা লিখতে বলায় সে এই দুইটা সংখ্যা লিখলো, প্রথম দুটি সংখ্যার বর্গমূল কিনা তা যাচাই করতে হবে। এখানে আমরা দেখো অঙ্কগুলো খুব সুন্দর করে করে দিয়েছি, এবং খতেও তোমরা দেখতে পাচ্ছ এটাও করা আছে, এবং ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক সংখ্যা দুটি হচ্ছে এত, দুটো যোগ করে এটা হলো, এবং এটার বর্গমূল এত সংখ্যার পূর্ণবর্গ নয়, সুতরাং এই সংখ্যার পূর্ণবর্গ নয়, কারণ এর বর্গমূল শেষে 76 আছে। তাই পূর্ণবর্গ করতে হলে ক্ষুদ্রতম সংখ্যার সাথে বর্গমূল বিয়োগ করতে হবে, অর্থাৎ 76 + 1 এটা হলো 77, 77-এর বর্গ থেকে আমরা যদি সংখ্যাটি বিয়োগ করি তাহলে কত যোগ করতে হবে তা তা চলে আসবে, তাহলে 97 যোগ করতে হবে। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছি একটি অফিসে যতজন কর্মচারী ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা নেওয়া হয়, মোট এত টাকা হলো। আমরা এটা অবশ্যই দেখতে পাচ্ছি 1 নংটা, মানে 1 নং তার অনুরূপ, এই অঙ্কটা 1 নংটার অনুরূপ। এখানে বলছে এত বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ এই সংখ্যার বর্গমূল হবে এটা। এত এর মৌলিক গুণনীয়ক হলো, অর্থাৎ এটা মৌলিক গুণনীয়ক, আমরা এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো, যেহেতু বেজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না, সুতরাং 3 5 7 এগুলো ভাগ করলে এটার মৌলিক গুণনীয়ক হয় 3 5 7। এখানে খ নম্বরে দেখতে পাচ্ছি আমরা তো সারিতে সাজানোর জন্য বর্গাকারে সাজাতে হলে শূন্য বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে এটা বর্গমূল করে দেখলাম আমরা, তো অবশিষ্ট হয়ে গেছে, অর্থাৎ 97 অবশিষ্ট রয়েছে, তাহলে কমপক্ষে 197 শূন্য সরিয়ে রাখতে হবে, অর্থাৎ এটা থেকে 197 জন শূন্য সরিয়ে রাখলে এটা পূর্ণবর্গ হবে।
সৈন্যদলের সংখ্যা ছিল, আমরা উপর থেকে নিয়ে আসলাম এটা, এবং মোট সৈন্যের 2/3 হচ্ছে 3/2 এটা হলো এতজন। এখানে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল শেষে আমরা দেখতে পাচ্ছি 326 রয়ে গেছে, অর্থাৎ এত পূর্ণবর্গ নয়। তাহলে এটাকে বর্গমূল করতে হলে এটার সাথে এক যোগ করতে হবে, এক যোগ করলে হয় 257। 57 বর্গ হচ্ছে এত, এবং এই বর্গ থেকে পূর্বের সংখ্যাটা মাইনাস করলে আমাদের কত যোগ করতে হবে সেটা চলে আসে, অর্থাৎ 187। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দুটি সৈন্য দলের 98,793 জন সৈন্য আছে, তাদের প্রত্যেকের সমাবেশের বর্গাকারে সাজাতে হয়। তাহলে তোর বর্গমূল আমরা এখানে নির্ণয় করে দিলাম, বর্গমূল। এটাও খ নাম্বারটাও দেখতে পাচ্ছ, এখানে খ নাম্বার দেওয়া আছে। খ নাম্বারের আনসার হচ্ছে যে এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার আনসার, এই যে খ নাম্বার। এবং গতেও দেখতে পাচ্ছি গ নম্বরের সৈন্য সংখ্যা ছিল এত, এবং তৃতীয়াংশ এত। সরি, এটা খ নম্বর হচ্ছে এটা, এবং এটার গ হচ্ছে, এটা গ নম্বর, বর্গমূল এত। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 91 এবং 2 × 18 একটি ভগ্নাংশ। এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। এটার বর্গমূল আমরা নিচে দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি তোমরা বর্গমূল। 5 নম্বরের ক এর বর্গমূল আমরা এখানে দেখতে পাচ্ছি, বর্গমূল, অর্থাৎ 5 নম্বরের কর বর্গমূল দেখতে পাচ্ছি যে এটা, এবং এর খ হচ্ছে এটা। 5 খ এবং 5 গ নম্বর আনসার হচ্ছে এটা। আমরা 6 নম্বরে চলে আসলাম। ঢাকা শহরের স্বনামধন্য স্কুলে 1880 জন ছাত্রছাত্রী আছে। এটার দেখতে পাচ্ছি এখানে উদ্দীপক ছাত্রদের বর্গাকারে সাজাতে হবে, অর্থাৎ এটাকে বর্গাকারে সাজাতে হলে আমরা এটাকে ভগ্নাংশে, আমরা এটা মূল গুণনীয়ক বের করবো। গুণনীয়ক গুলা যেগুলা জোর সেগুলা ভাত, এটা জোর এটা ভাত। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2, 5 এবং 47 জোরবিহীন। তাহলে এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে, এখানে এত জোরবিহীন, সুতরাং 1880 সংখ্যাটিকে পূর্ণবর্গ নয়, তাই শিক্ষক ছাত্রীদেরকে বর্গাকারে সাজানো যায় না। এটাকে বর্গাকারে সাজাতে চাইলে অবশ্যই এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। খ নম্বর আনসার এখানে দেখতে পাচ্ছ, বর্গমূল করে এখানে অবশিষ্ট রয়ে গেছে। তাহলে কমপক্ষে 11 জন ছাত্র সরাতে হবে, এটা সরিয়ে রাখতে হবে। এবং গ নম্বরে আমরা দেখে নিই, এখানে গ নম্বর আছে। গ নম্বর 7 নম্বর প্রশ্নের মধ্যে যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার প্রথম সংখ্যাটি হচ্ছে এত, এটার আমরা এখানে আনসার দেখে নিই আনসার। ক নম্বর আনসার হচ্ছে, এটাই হচ্ছে ক নম্বর আনসার, এটাই ক নম্বর আনসার। এবং 7 খ হচ্ছে এটা, এবং 7 ঘ এটা। আমরা এখন দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন দেখে নিই। দ্বিতীয় অধ্যায়, সমানুপাত ও লাভ ক্ষতি, বহু নির্বাচনী প্রশ্ন। আমরা দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বরে দেখতে পাচ্ছি 3:7, অর্থাৎ 3:7 এবং 9:11, দুটি অনুপাত হলে এদের ধারাবাহিক অনুপাত কত? এদের আমরা ধারাবাহিক অনুপাত খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে 9 এবং এক অনুপাত অনুপাত 11, আমরা দুটি অনুপাত পাশাপাশি লিখবো, দুটি অনুপাত ও উপর নিচে করে লিখবো, এবং লেখা শেষ হলে আমরা এটাকে ধ আকৃতিতে গুণ দিব। বাংলা ধ আকৃতিতে, অর্থাৎ এই প্রথম উপরের সাথে নিচে, তারপরে উপরে, তারপর আবার নিচে, এইভাবে ধ আকৃতিতে গুণ দেবো। তাহলে 3 নং 27, আমরা 27 দেখতে পাচ্ছি, খ খ দুইটাতে আছে, তাহলে এই দুইটা আনসার হবে না, এই দুইটা বাদ। এবং পরে দেখতে পাচ্ছি 7 নং 63 আছে এটার মধ্যে, সুতরাং আনসার হবে এটাই, এটাই। অর্থাৎ দো আকৃতিতে গুণ, প্রথমে এটার সাথে এটা, তারপর এটা, তারপর আবার নিচের সাথে গুণ, 7 এবং 77, এখানে 77 আছে, তাহলে গ নম্বর আনসার। সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, সুতরাং 1 নম্বরটা সঠিক। এখানে 2 নম্বরে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, অর্থাৎ এটা এই পাশে সে গুণ, এবং এই দ্বিতীয় রাশির হবে সে ভাগ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশি অনুপাত তৃতীয় রাশি সমান দ্বিতীয় রাশি গুণ চতুর্থ রাশি, অর্থাৎ 2 নম্বরটার আনসার হবে ক, 1 ও 2। আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, 3 নম্বর 20 জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে, এবং 50 জন লোক একই কাজ করতে কতদিন সময় লাগবে? অর্থাৎ এই 3 নম্বরটার আনসার হবে খ। 3 নম্বর আনসার হবে গ। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছি আকিফ আকিব ও আরাফাতের অনুপাত, এবং আরাফাত ও রবিনের অনুপাত দেওয়া আছে। তো আকিব 2000 টাকা আয় করলে রবিনের আয় কত? রবিনের আয় হবে খ, রবিনের আয় অর্থাৎ 3/7,000।
অর্থাৎ এটা। 5 নাম্বারের আনসার হবে ক। আমরা 6 নাম্বারে দেখতে পাচ্ছি 12,000 টাকা জামি, অনিক ও আবিরের মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়ায় অনিক কত টাকা পাবে? অর্থাৎ অনিকের টাকার পরিমাণ হবে খ, অর্থাৎ 4,000 টাকা। এখানে তামাদস্তার অনুপাতের একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে এই অঙ্কটা। এখান থেকে ক নম্বর এটার আনসার হবে 250। তামাদস্তার অনুপাত দেওয়া আছে, এটার আনসার হবে 8 নম্বর আনসার হবে গ 120। একটি মোবাইল 15% গতি বিক্রয় করায় বিক্রয় মূল্যের উপর 1500 টাকা বেশি হলে 15% লাভ হতো। তাহলে মোবাইলটির ক্রয় মূল্য হবে ক, অর্থাৎ 4,000 টাকা। 10 নম্বর আনসার হবে খ। এবং 11টা দুটি নলকূপের প্রথম নল বন্ধ করে রাখলে 18 মিনিটে পূর্ণ হয়। এর আনসার হবে গ। এবং 12 নম্বর আনসার, আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি 30 জন শ্রমিক 21 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 14 দিন কাজ করার পর মোট কাজে কতটুকু অবশিষ্ট থাকে? তাহলে 12 নম্বরটার আনসার হবে ঘ। এখানে আমরা কিছু উদ্দীপক দেখতে পাচ্ছি। এই উদ্দীপক থেকে আমাদের সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় দূরত্ব অতিক্রম করতে পারে তা নির্ণয় করতে হবে। 13 নম্বর আনসার হবে গ। 14 নম্বরে দেখতে পাচ্ছি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লেগেছিল? অর্থাৎ সেতু অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছিল 45 সেকেন্ড। আমরা 15 নম্বর দেখতে পাচ্ছি এখানে কিছু অংশ মুছে গিয়েছে। প্রকৃত গতিবেগ, অর্থাৎ নৌকার প্রকৃত গতিবেগ ঘন্টায় ক কিলো এবং স্রোতের প্রকৃত গতিবেগ ঘন্টায় খ কিলো হলে 15 নম্বর আনসার কত হবে? এটার আনসার হবে ক, অর্থাৎ 1 ও 2। 1 ও 2। আমরা 16 নম্বরে দেখতে পাচ্ছি 16 নম্বরের আনসার হবে খ। 16 নম্বরের আনসার খ, অর্থাৎ 1 ও 3। আমরা তো 17 নম্বর দেখি। 17 নম্বর কয়েকটি কাজ 4 ঘন্টা করতে পারে এবং গ এর কাজটি কত দিন সময় লাগবে? গ এর প্রতি ঘন্টায় কাজটি কত অংশ করলে? 17 নম্বর আনসার হবে গ। আমরা 18 নম্বর আনসার দেখতে পাচ্ছি। 18 নম্বর আনসার হবে গ। 19 নম্বর দেখতে পাচ্ছি একজন দোকানদার 1500 টাকার আলু এবং 300 টাকার ক্ষতিতে বিক্রয় করায় তার তার ক্ষতির পরিমাণ হবে 25%। 20 নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল 625 এবং অনুপাত 11 ও 14 হলে এটার আনসার হবে গ, অর্থাৎ 350। শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখব। তোমরা দেখো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেই। এখানে ট্রেনের একটি অঙ্ক দেখতে পাচ্ছ, এটা তোমরা করে নিও, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছ ক্রমিক সমানুপাতের 4 জন লোক, তিনজনের বয়স এত এত হলে চতুর্থ জনের বয়স কত হবে? এটাও দেখতে পারো। এবং আমরা জানি প্রতি বছরই শ্রুতির অনুকূল ও প্রতিকূল থেকে একটা অঙ্ক মিনিমাম আসে। তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা দেখে নিতে পারো। 5 নম্বরে দেখতে পাচ্ছ প্রতি মিটার কাপড়, এই অঙ্কটাও প্রায় আসতে দেখা যায়, এটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি এই সম্পূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখতে চাই তাহলে অবশ্যই আমরা প্রথমে এই অঙ্কটাই দেখব। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ম্যাক্সিমাম টাইম এই অঙ্কটা আমরা আসতে দেখি। তামাদস্তা ও রূপা মিশিয়ে গহনা তৈরি করলো, এই অঙ্কটা যদি তোমরা করতে পারো, এটা আমি অবশ্যই স্টার মার্ক দিয়ে দিলাম। এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে তামাদস্তা রূপার। এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় আসতে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের যে সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার গণিত সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। এরকম প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন এবং নমুনা প্রশ্নগুলো পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে পরবর্তীতে তোমরা কোন ক্লাসের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি চাও। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।